হচ্ছে আজকের অনুষ্ঠান এই হাটের ঐতিহ্য সম্বন্ধে বলেন, কেমন বেচে কেনা হয় এবং কেমন হাটটা? এই হাটে কোনো কিছু ফেরত যায় না, ফেরত যান, সব বিক্রি হয়। লাউ কদু আর আপনার কাছে লাউ কদু এবং এই যে সজনে রয়েছে এখনো কিন্তু টাটকা। চেয়ারম্যান সাহেব কিন্তু সবজি নিয়ে আসছে এবং সস্তা বিক্রি করছে। বেকার তেরা থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু এই হাটে উনি বিক্রি করে থাকে। যে বাজারের পুরোনো ব্যবসায়ী দেখতে পাচ্ছেন, এখানে সব ধরনের মশলা তেল কিন্তু সাশ্রয় মূল্যে নিজের হাতে ভাঙিয়ে কিন্তু এখানে উনি বিক্রি করে থাকেন। তো আপনার সবকিছু দেখতেছি টাটকা এবং বিক্রি শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি হাতে ভাঙানো গানি তেল দেখতে পাচ্ছি, নিজের হাতে গানি তেল নিয়ে এসে কিন্তু এখানে বিক্রি করে থাকে। তো বেচাকেনা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো। আপনারা অবশ্যই এখানে আসলে কিন্তু পাবেন এবং পান সুপুরি থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এখানে সস্তা বিক্রি করে। একজন নিরাপত্তা কর্মী আপনারা আতিকুজ্জামান রবিকে দেখতে পাচ্ছেন। রবিদা পান খাচ্ছে। হাটের ঐতিহ্য কেমন, আপনার কেমন লাগে হাট? হ্যাঁ খুব ভালো, বিরাট হাট লাগে। বিরাট হাট লাগে না? ধন্যবাদ আপনাকে। আটি দেখতে পাচ্ছেন, চাচামিয়া কত করে বেচতেছেন? 10 টাকা 5 টাকা 5 টাকা। দেখেন কি সস্তা। কোন গ্রাম থেকে আসছেন? 5 থেকে। সেই আমার শ্বশুরবাড়ি এলাকার থেকে আপনি আসছেন। তো খুব কেমন বেচা কেন হলো? ভালো। কথা না বললেই হয় না। কলা কিন্তু সারা বছরই বিক্রি করে থাকেন। আপনার নাম কি ভুলে যাই খালি? আমার নাম আনোয়ার সরকার। আনোয়ার সরকার একজন বিখ্যাত ব্যক্তি। এই হাটে কিন্তু প্রায় 40 থেকে 50 বছর বয়স ধরে কিন্তু কলার ব্যবসা করে আছে। কেমন বেচা কেনা হলো? হাতে টাকা তো ভরা দেখতেছি। ভালো 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 বেচা কেনা হয়েছে। ভালো বেচা কেনা হয়েছে এবং অল্প দামেই কিন্তু 10 টাকা 15 টাকা হালে কিন্তু কলা বিক্রি করে থাকে। যে আরেকজন কলা বিক্রেতা বেচে কিন্তু মোচে তা দিয়ে পান কিনে বাড়ি যাচ্ছে। তো কেমন বেচা কেনা হলো আপনার? ভালো, বুট ফুটে গেছে। বুট ফুরে গেছে। হ্যাঁ। খুব কলা খাইছে তাহলে। হ্যাঁ। আচ্ছা, তো যে আরো যারা কলা বিক্রেতা রয়েছে, বিখ্যাত কলা বিক্রেতা কিন্তু সেই পাবনা নরসিংদীর বিখ্যাত কলা নিয়ে এখানে বসে আছে। কেমন বেচা কেন হলো ভাই? আমাকে আল্লাহ সব সময় কেনা বেচা ভালো ভালো দেয় না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর একজন পাবনা থেকে এসেছে দেখেন কলা বিক্রি করতে। কলার কালার এরকম কি হয়েছে? কলা পাতা দাগ দেখছি সব মানে কলার পাতার দাগ, মানে চাপ পড়ে গেছিল। রাস্তা খারাপ তো। রাস্তা খারাপ, জাকির আসলে খুবই কমিউনিকেশন খারাপ, এর জন্য কিন্তু কলাগুলোর কালার নষ্ট হয়েছে। দেশি কলা কিন্তু এগুলো। জিলাপি থেকে শুরু করে খাজা সবকিছুর কিন্তু প্রচুর পরিমাণ এখানে আমদানি হয়ে থাকে। বা সন্ধ্যাকালীন আসলে বেচা বিক্রি একটু কম হচ্ছে। সব দোকানে ভিড় সবসময় লেগেই থাকে। আরেকজন বিক্রেতা দেখতে পাচ্ছেন। কত বছর ধরে বিক্রি করেন? 20 বছর ধরে কালিকর বাজারে কিন্তু টাটকা বাদাম থেকে শুরু করে সবকিছু বিক্রি করে থাকে। তো আজকে কেমন বিক্রি হলো? আজকে মোটামুটি ভালোই হয়েছে। ভালো বিক্রি, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সব ধরনের কিন্তু খাজা এখানে পাওয়া যায়। এই বাজারে কিন্তু নাম কি জানো? ওর নাম কি? কিন্তু বাক প্রতিবন্ধী, তারপরে কিন্তু সব বোঝে, সিগারেট খায়, মানুষের সাথে কথা বলে, সবকিছু কিন্তু করে থাকে। আপনারা তার জন্য দোয়া করবেন। চক্ষু লজ্জায় হয়তো একটু নাচছে না, গান গায়, নাচও করে, সবই করে। কিন্তু বিয়ে কিন্তু দুটো করছে দেখতে পাচ্ছেন। বউ ভালোবাসে, বউ ভালোবাসে দেখতে পাচ্ছেন। একবারে সাবধান। জয় বাংলা। দেখেন একবারে সেলুট দিচ্ছে, দেখছেন একবারে ডিসিপ্লিন জানে পুলিশ। আসলে আমি আর্মি জব করছি, দেখতে পাচ্ছেন কিভাবে আর্মি সেলুট দেয়, সেটা কিন্তু সে দেখানোর চেষ্টা করছে। ধন্যবাদ তোমাকে সুন্দর সেলুট দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেলুট দিছে। আবার আরামে দাঁড়া, কঠিন খুব সুন্দর হয়েছে। বাজারে এই মুরব্বীরা সবসময় কিন্তু বাজার করে থাকে। লাউ কত দিয়ে নিলেন? 10 টাকা মাত্র 10 টাকায়। ওদিনই এত সুন্দর লাউ হইলো কিভাবে? 7 হাত দেখতে আমার ক্যামেরায় ধরতেছে না, দেখে 7 হাত লাউ কিন্তু মাত্র 10 টাকা দিয়ে ক্রয় করেছেন। তো লাউ কিনে আপনারা কেমন খুশি? ভালো খুশি। এই বাজার সম্বন্ধে বলেন, এই বাজার কি সব সময় জিনিসপত্র সস্তা? সব সময় জিনিস সস্তা। 10 টাকা কেজি করলা।